সোলারটা একদিক দিয়ে ভালো, তো কারেন্ট সাশ্রয় হয়। ধানের দাম নর্মালি 2200 টাকা বস্তা লাগবে, তাহলে লোকের পড়তে হবে, দিলে পড়তে হবে নি। ধানের দাম যদি সরকার নিয়ন্ত্রণ না করে কৃষক মাঠে মারা যাবে। মাঠের পর মাঠ সবুজের সমারোহ, বাতাসে কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে। প্রচণ্ড তাপদাহের কারণে প্রতিদিনই ধান খেতে সেচ নিচ্ছেন কৃষক। আবাদের বেশিরভাগ জমিতে সেলো কিংবা বিদ্যুৎ চালিত পাম্পে সেচ সুবিধা নিলেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সোলার পাম্প। একটা সময় এ অঞ্চলের কৃষকরা অতিরিক্ত অর্থে বিদ্যুৎ কিংবা সেলোচালিত মেশিনে সেচ সুবিধা নিলেও এখন কম খরচে সোলারের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন। কৃষকরা বলছেন 50 শতকের 1 বিঘা জমিতে ধান উৎপাদনে বিদ্যুৎ কিংবা সেলোচালিত মেশিনে সেচ নিতে 4 থেকে 5 হাজার টাকা গুনতে হলেও সোলারে মিলছে 2.5 থেকে 3 হাজার টাকায়। অন্যদিকে ভোগান্তির পাশাপাশি মেশিন চুরির আতঙ্ক কেটেছে। তবে বেশ কিছু এলাকায় এমন সেচ সুবিধায় খরচ কিছুটা কমলেও চলতি মৌসুমে বেশিরভাগ ক্ষেত্রেই ধান উৎপাদনে খরচ বেড়েছে বলে অভিযোগ কৃষকের। এতে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সোলারটা একদিক দিয়ে ভালো, তো কারেন্ট সাশ্রয় হয়। সোলারে যদি আমরা মনে করেন পানি নেই তাহলে খুবই খরচ কম। ধানের দাম নর্মালি 2200 টাকা বস্তা লাগবে, তাহলে লোকের পড়তে হবে, দিলে পড়তে হবে নি। ধানের দাম যদি সরকার নিয়ন্ত্রণ না করে কৃষক মাঠে মারা যাবে। এই মুহূর্তে 1006 হেক্টর জমি আমাদের সেচ দেওয়া হচ্ছে সোলার পাম্প দিয়ে, এবং এখানে কিন্তু ব্যক্তি পর্যায়ে কিন্তু একজন ব্যক্তি তিনি সোলার এই প্যানেলগুলো তৈরি করে এগুলো কিন্তু তিনি বিক্রিও করে থাকেন। তো একটু পৃষ্ঠপোষকতা পেলে হয়তোবা এটি আমাদের সম্প্রসারণে আরও সহজতর হবে। চলতি মৌসুমে জেলায় 62,080 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 1006 হেক্টর জমিতে 300টি সোলার পাম্পের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন প্রায় 8,000 কৃষক। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।